দারিদ্রতা যখন চরম পর্যায়ে পৌঁছায় তখন মানুষ অর্থ উপার্জনের জন্য যে কোনো পর্যায়ে পৌঁছে যেতে পারে। একটা ভীষণ গরিব ফ্যামিলির 4 সদস্য 4টে নকল পরিচয়ে কাজ শুরু করে একটা বড়লোকের বাড়িতে। কিন্তু সেই বাড়িরই একটা গোপন রহস্যময় অংশে এমন কিছু ঘটনা ঘটে যায় যার পরিণতি হয় খুনোখুনি এবং মৃত্যু। 2019 সালে মুক্তি পাওয়া এইরকমই একটা বিখ্যাত কোরিয়ান মুভির কাহিনী নিয়ে আজকে আমি হাজির হয়েছি, যার নাম প্যারাসাইট। তো কাহিনীটা শুরু হচ্ছে সাউথ কোরিয়ায়, যেখানে বড় লোকেরা দিন দিন আরো বড় লোক হয়ে চলেছে আর গরিবেরা দিন দিন আরো দরিদ্র দশায় পতিত হচ্ছে। তো সিনেমার শুরুতেই আমরা একটা ফ্যামিলির সাথে পরিচয় হই, যে ফ্যামিলিতে 4 জন সদস্য। বাবার নাম কিট্যাক, মায়ের নাম চুংসুক, ছেলের নাম কিউ আর মেয়ের নাম কিজাং। এদের অবস্থা দেখেই বোঝা যায় যে এরা ভীষণ গরিব। আগেই বলেছি, এই সময়টাতে মানুষের কাজ বাজ ছিল না তেমন, যে কারণে এরা পরিবারের সকলে মিলে পিৎজা বক্স বানিয়ে ও অন্যান্য টুকটাক কাজ করে টাকা উপার্জন করে এবং এভাবে কোনো রকম ভাবে এদের সংসার চলে। তবে কিউ ইংলিশে খুব ভালো, কিন্তু আর্থিক অবস্থা খারাপ হবার কারণে সে কলেজে পড়াশোনার সুযোগ পায়নি। আর ওর বোন কিজাং একজন আর্টিস্ট, কিন্তু সেও কোনো কাজ পাচ্ছে না। এরপর একদিন কিউর একটা বন্ধু ওর সাথে আসে দেখা করতে। সেই বন্ধুটা কিউকে একটা অদ্ভুত পাথর দিয়ে বলে যে এটা আমার ঠাকুরদা তোমাকে দিতে বলেছে, এই পাথরটা তোমাদের সাথে রেখো, এটা মানুষের লাক বদলে দিতে পারে। তারপর ওরা দুই বন্ধু মিলে বাইরে যায়। কিউর বন্ধু ওকে বলে যে আমি পড়াশোনার জন্য বাইরে যাচ্ছি, আর যেহেতু এখন তোমার কাছে কোনো কাজ নেই তাই তুমি আমার ছাত্রীটাকে পড়াও। কিন্তু কিউ বলে যে তুমি তো জানো আমার কাছে কোনো কলেজের ডিগ্রি নেই, তাই সে কি আমার কাছে পড়তে চাইবে? তখন ওর বন্ধু ওকে জানায় যে তুমি তোমার বোনকে দিয়ে একটা ফেক কলেজের ডিগ্রি তৈরি করে নিও, আর আমি রেকমেন্ড করলে সে অবশ্যই তোমার কাছে পড়বে। তারপর সেই মতো কিউর বোন কিজাং ওর জন্যে একটা ভালো কলেজের ডিগ্রিওয়ালা ফেক সার্টিফিকেট তৈরি করে। তারপর কিউ সেই সার্টিফিকেট সহ সেই বাড়িটাতে গিয়ে পৌঁছায়। এই বড়লোক ফ্যামিলিটার নাম পার্ক ফ্যামিলি। এই ফ্যামিলিতেও 4 জন সদস্য। ফ্যামিলির হেড ডং ইক পার্ক, তার স্ত্রী ইয়েনগিও, তাদের মেয়ে দাহাই মানে যাকে কিউ পড়াবে, আর তাদের ছোট ছেলে দাসাং। তো বাড়িটাতে পৌঁছানোর পর কিউ দেখে যে ওদের বাড়িটা বিশাল বড় এবং সুন্দর। তারপর ওদের বাড়ির পরিচারিকা, যার নাম মুনগাং, সে কিউকে ভিতরে নিয়ে যায় এবং তারপর ইয়েনগিও এসে কিউকে ওর মেয়ের কাছে পড়তে নিয়ে যায়। তারপর কিউ ইয়েনগিওর সামনেই ওর মেয়ে দাহাইকে পড়ায় এবং কিউর পড়ানো ইয়েনগিওর ভীষণ পছন্দ হয়, যে কারণে পড়ানোর জন্য ওকে ফাইনাল করে দেয়। তারপর বাইরে আসার পর ইয়েনগিও বলে যে তার ছোট ছেলে দাসাং ছবি আঁকতে ভীষণ ভালোবাসে, তাই ওর জন্য এরা একটা আর্ট টিচার খুঁজছে। তখন কিউর মাথায় একটা বুদ্ধি আসে। সে বলে যে আমি একজন বড় আর্ট টিচারকে চিনি, আপনি যদি বলেন তাহলে আমি সামনের দিন তাকে সাথে করে নিয়ে আসতে পারি। এটা শুনে ইয়েনগিও সাথে সাথেই রাজি হয়ে যায়। তারপর দেখা যায় কিউ ওর বোন কিজাংকেই আর্ট টিচার হিসাবে ওদের বাড়িতে নিয়ে আসে, তবে নকল পরিচয়ে। এখানে ওর নাম দেয় জেসিকা, যাতে ইয়েনগিওর সন্দেহ না হয় যে এরা ভাই বোন। তো তারপর কিজাংও দাসাং এর আর্ট টিচার হিসাবে ফাইনাল হয়ে যায়। এভাবেই কিউ আর কিজাং দুই ভাই বোন দাহাই এবং দাসাং এর টিচারের কাজ পেয়ে যায় নকল পরিচয়ে। তারপর সেই ফ্যামিলির হেড মানে দাহাই এর বাবা ডং ইক পার্ক বাড়িতে ফেরে এবং সে তার ড্রাইভারকে বলে যে জেসিকাকে মানে কিজাংকে তার বাড়িতে পৌঁছে দিতে, এবং সেই মতো জেসিকা গাড়িতে চড়ে বসে। ড্রাইভারটা জেসিকাকে বলে যে আপনি চাইলে আমি আপনাকে বাড়িতে পৌঁছে যেতে পারি, কিন্তু কিজাং বলে যে আপনি আমাকে মেট্রো স্টেশনেই নামিয়ে দেবেন, সেখান থেকে আমি চলে যাব। তারপর জেসিকার মাথায় একটা বুদ্ধি আসে। সে গাড়িতে বসেই ইচ্ছা করেই নিজের আন্ডারওয়্যারটা গাড়িতে ফেলে দেয়। কেন সেটা আমরা একটু পরেই জানতে পারবো। তো তারপর ড্রাইভারটা জেসিকাকে মেট্রো স্টেশনের কাছে নামিয়ে দেয়। এরপর পরদিন যখন দাহাইয়ের বাবা মানে ডং ইক পার্ক নিজের গাড়িতে ছিল, তখন সে কিজাং এর সেই আন্ডারওয়্যারটা খুঁজে পায় এবং এটা দেখে সে ভাবে যে তাদের ড্রাইভারের চরিত্র ভালো না, তাই ওকে চাকরি থেকে বের করতে হবে। এবং বাড়ি ফেরার পর এই কথা সে তার স্ত্রী ইয়েনগিওকেও বলে। তারপর ওরা দুজন স্বামী স্ত্রী মিলে ঠিক করে যে ওরা ড্রাইভারটাকে চাকরি থেকে বের করে দেবে। আর এরপর কিজাং ইয়েনগিওকে জানায় যে সে একজন ড্রাইভারকে চেনে, যদি এরা রাজি থাকে তাহলে সে ড্রাইভারের সাথে কথা বলে দেখতে পারে। আসলে কিজাং এবার ওর বাবাকে এই বাড়িতে ড্রাইভারের কাজ দেবে বলে এই প্ল্যানটা করেছিল।
এরপর কিজাং ও কিউর বাবা কিট্যাকও ওই ফ্যামিলিতে ড্রাইভারের কাজ পেয়ে যায়, তবে এবারও নকল পরিচয়ে। মানে পার্ক ফ্যামিলির কেউই জানে না যে ওদের বাড়িতে কাজ করা তিনজনই একই ফ্যামিলির সদস্য। তারপর আমরা দেখি কিউ দাহাইকে পড়াতে পড়াতে ওকে ভালোবেসে ফেলে, এমনকি দাহাইও কিউকে ভালোবেসে ফেলে। এরপর কিউ, কিজাং আর ওদের বাবা কিট্যাক এই তিনজন মিলে প্ল্যান করে যে ওদের মাকেও এই পার্ক ফ্যামিলিতে কাজে ঢোকাবার, যার জন্য ওদেরকে এই বাড়ির পুরনো পরিচারিকাকে তাড়াতে হবে এবং তার জায়গায় ওদের মাকে কাজে ঢোকাতে হবে। কিন্তু পার্ক ফ্যামিলির ওই পরিচারিকা অনেক বছর ধরেই ওই বাড়িতে কাজ করছে, যে কারণে তাকে তাড়ানো ভীষণ মুশকিল। এরপর আমরা দেখি ওরা জানতে পারে যে এই পরিচারিকা মানে মুনগাং এর আপেলের থেকে অ্যালার্জি আছে, আর তাই কিউ আর কিট্যাক এটা নিয়েই একটা আইডিয়া পেয়ে যায় এবং পরের দিন প্ল্যান মতো কিউ আপেলের উপরে থাকা পাউডার টাইপগুলো চালাকি করে মুনগাং এর গায়ে ফেলে দেয়, ফলে সাথে সাথে তার ভীষণ অ্যালার্জি হয় এবং সে হসপিটালে চলে যায়। তখন কিউর বাবা কিট্যাকও সেই হসপিটালে গিয়ে মুনগাং এর কাছাকাছি এক জায়গায় গিয়ে এমনভাবে নিজের সেলফি নেয় যাতে পরিচারিকা মুনগাংকে দেখা যায়। তারপর কিট্যাক যখন দাহাইয়ের মা ইয়নগিওকে শপিং এ নিয়ে যায়, তখন সে ওই ছবিটা ওকে দেখিয়ে বলে যে আপনাদের পরিচারিকাকে কালকে আমি হসপিটালে দেখলাম এবং আমি জানতে পারলাম যে ওর টিবি হয়েছে। আর এটা শুনে ইয়নগিও ভীষণ ভয় পেয়ে যায়। কিট্যাক আরো বলে যে আপনার বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে, এরকম একটা টিবি পেশেন্ট আপনার বাড়িতে রাখাটা খুবই বিপজ্জনক। আর এই সবকিছু শুনে ইয়নগিও ভীষণ ভয় পেয়ে যায়। এরপর বাড়ি ফেরার পথে কিট্যাক ওর মেয়ে কিজাংকে মেসেজ করে জানায় যে সে ইয়নগিওকে নিয়ে আর 3 মিনিটের মধ্যেই বাড়ি পৌঁছে যাবে, তাই পরবর্তী প্ল্যান মতো কাজ শুরু করতে। তারপর কিজাং আবার সেই আপেলের পাউডার পরিচারিকা মুনগাং এর উপরে ফেলে দেয়, যার ফলে আবার তার অ্যালার্জি শুরু হয় এবং সে কাঁচতে কাঁচতে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। আর ঠিক এই সময়ই কিট্যাক ইয়নগিওকে নিয়ে বাড়ি ফেরে এবং ইয়নগিও দেখে যে সত্যি তাদের পরিচারিকা মুনগাং কাঁচতে কাঁচতে একটা টিস্যু পেপার ডাস্টবিনে ফেলে। তখনই কিট্যাক তাড়াতাড়ি ডাস্টবিনের কাছে যায় এবং সেই টিস্যু পেপারে রেড সস লাগিয়ে দেয় যাতে এটা দেখে রক্ত বলে মনে হয়। আর তারপর কিট্যাক সেটা নিয়ে গিয়ে ইয়নগিওকে দেখায়, আর এটা দেখার পর ইয়নগিও বিশ্বাস করে নেয় যে সত্যি তাদের পরিচারিকা মুনগাং এর টিবি হয়েছে এবং যেহেতু ওদের বাড়িতে একটা ছোট্ট বাচ্চা রয়েছে, তাই ইয়নগিও ভয় পেয়ে মুনগাংকে কাছ থেকে বের করে দেয়। এর পরের সিনে কিট্যাক ডংইক পার্ককে বলে যে আপনারা যেহেতু নতুন পরিচারিকা খুঁজছেন, তার চেনা এরকম একজন আছে। মানে কিট্যাক এখানে পরিচারিকা হিসাবে নিজের বউকেই সাজেস্ট করে। তারপর শেষমেশ কিট্যাকের স্ত্রী চুংসুকও পার্ক ফ্যামিলিতে নকল পরিচয়ে পরিচারিকার কাজে ঢুকে পড়ে। এইভাবেই ওরা চারজনের আলাদা আলাদা নকল পরিচয়ে পার্ক ফ্যামিলিতে কাজ করতে থাকে। তারপর এভাবেই সবকিছু চলতে থাকে। এরপর একদিন দেখা যায় পার্ক ফ্যামিলির সবচেয়ে ছোট্ট মেম্বার মানে দাসাং এর জন্মদিন উপলক্ষে ফুল পার্ক ফ্যামিলি কদিনের জন্য বেড়াতে যায়, আর তাই ওরা ওদের বাড়িতে ওদের নতুন পরিচারিকা চুংসুককে রেখে যায়। তবে পার্ক ফ্যামিলি চলে যাবার পরই কিজাং, কিউ আর কিট্যাকও ওই বাড়িতে চলে আসে। পার্ক ফ্যামিলি যে কদিন বাইরে থাকবে সে কদিন এরা এই বাড়িতে আনন্দে কাটাবে, আর সেই মতো ওরা বেশ মজায় এই বাড়িতে থাকে এবং খাওয়া দাওয়া করতে লাগে। পাশাপাশি পার্ক ফ্যামিলি সব জিনিসপত্র ব্যবহার করতে থাকে। তারপর সন্ধ্যাবেলা ভীষণ বৃষ্টি নামে এবং তখনই মেন গেটের কলিং বেল বেজে ওঠে। দেখা যায় পার্ক ফ্যামিলির পুরনো পরিচারিকা মুনগাং ওই বাড়িতে আসে। সে জানায় যে ওর কিছু জিনিসপত্র সে এখানে ফেলে গেছে, তাই সেগুলোও নিতে এসেছে। চুংসুক ওকে ভেতরে আসতে দেয়। তারপর মুনগাং ওদের বাড়ির বেসমেন্টে যায় এবং চুংসুকও ওর পেছন পেছন যায়। তারপর সে গিয়ে দেখে যে মুনগাং একটা কাভার্ড ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করছে, কিন্তু নিচে কিছু একটা প্লেট জাতীয় আটকে থাকায় সে একা ওটা সরাতেই পারছিল না। তখন চুংসুক ওকে সাহায্য করে এবং মুনগাং ওই কাভার্ডটা সরিয়ে দেয়। আর তারপর দেখা যায় যে ওখানে একটা গোপন রাস্তা আছে। মুনগাং সাথে সাথে তার মধ্যে চলে যায়। চুংসুকও কৌতূহলবশত ওর পেছন পেছন যেতে থাকে। তারপর কিছুটা নিচে যাবার পর চুংসুক দেখে যে নিচে একটা গোপন ঘর টাইপ আছে যেখানে একটা লোক বসবাস করে। আর আগের পরিচারিকা মুনগাং জানায় যে এটা ওর স্বামী। আসলে মুনগাং এর স্বামীর প্রচুর দেনা, যে কারণে বাইরে লোকজন ওকে খুঁজে বেড়াচ্ছে ওকে মারার জন্যে। ফলে মুনগাং ওর স্বামীকে এখানে লুকিয়ে রেখেছে প্রায় 4 বছর ধরে। কিন্তু পার্ক ফ্যামিলির কেউ এ ব্যাপারে কিছুই জানে না, কারণ ওরা মাত্র বছর 2 হলো এই বাড়িতে এসেছে। তারপর মুনগাং চুংসুককে বলে যে তুমি যেহেতু এখন এই বাড়িতে আমার কাজটা করছো, তাই তুমি দয়া করে সপ্তাহে 1 দিন করে কিছু খাবার আমার স্বামীকে দিয়ে যেও, এর বদলে আমি তোমাকে অনেক টাকা দেব। কিন্তু চুংসুক রাজি হয় না এবং সে বলে যে
যে সে সবাইকে জানিয়ে দেবে। তখন মুনগং ভীষণ অনুরোধ করতে থাকে, আর এই সবকিছুই দরজায় আড়ি পেতে দাঁড়িয়ে শুনছিল কি জাং কিউ আর কিট্যাক। কিন্তু তখনই দরজাটা আচমকা খুলে যায় এবং ওরা গড়িয়ে নিচে গিয়ে পড়ে। আর তখনই মুনগং এটার ভিডিও বানিয়ে নেয় এবং সে জেনে যায় যে এরা চারজনই একই ফ্যামিলির লোক এবং এরা নকল পরিচয়ে পার্ক ফ্যামিলিতে কাজ করছে। এরপর মুনগং এবার এদের ব্ল্যাকমেল করে বলে যে এই ভিডিওটা আমি ডংইক পার্ককে পাঠিয়ে দেব। এরপর চুংসুক ওকে রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু মুনগং ওর কোনো কথাই শোনে না। আর তারপর মুনগং ওর স্বামীকে নিয়ে উপরে উঠে আসে এবং বাকিরাও পিছন পিছন আসে। কিন্তু তখনই সুযোগ বুঝে কিউ আর তার ফ্যামিলি মিলে মুনগং ও তার স্বামীর উপর আক্রমণ করে বসে। আর তারপর ধস্তাধস্তি হবার পর ওদের ধরে ফেলে। তারপর মোবাইল কেড়ে নিয়ে সেই ভিডিওটা ডিলিট করে দেয়। এরপরই হঠাৎ টেলিফোন বেজে ওঠে। দেখা যায় পার্ক ফ্যামিলি থেকে ইয়নগিও ফোন করেছে। চুংসুক ফোন তোলার পর জানা যায় যে হঠাৎ বৃষ্টি হওয়ার কারণে ওদের বেড়াতে যাবার প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে, তাই ওরা আবার বাড়ি ফিরে আসছে। আর এটা শুনেই তাড়াতাড়ি মুনগং ও তার স্বামীর মুখ বেঁধে ওদেরকে গোপন বেসমেন্টে বন্ধ করে আসে। তারপর সারা ঘর পরিষ্কার করে ফেলে। কিন্তু মাত্র 8 মিনিটেই পার্ক ফ্যামিলি বাড়ি চলে আসে, যে কারণে কি জাং কিউ আর কিট্যাক ওখান থেকে বেরোনোর টাইম পায় না। ফলে তারা বাড়িতেই লুকিয়ে পড়ে। তারপর ইয়নগিও কিচেনে এসে খাওয়া শুরু করে দেয়। খেতে খেতে সে চুংসুককে বলে যে এক রাতে আমার ছেলে দাসাং ফ্রিজ থেকে কেক বার করে খাচ্ছিল, আর তখনই সে এখানে একটা ভূত দেখতে পায়। আসলে দাসাং সেদিন মুনগং এর স্বামীকে উঠে আসতে দেখেছিল, কিন্তু নিচের বেসমেন্টের ব্যাপারে পার্ক ফ্যামিলি কিছুই জানে না, তাই ওরা বুঝতেই পারেনি এই ব্যাপারটা। ওরা ভেবেছিল সবটাই দাসাং এর কল্পনা। এরপর দাসাং বায়না করে যে সে আজ রাতটা বাইরে তার টেন্টেই কাটাবে, আর তাই ওকে চৌকি দেবার জন্য ওর বাবা মা মানে ডংইক পার্ক ও ইয়নগিও লিভিং রুমের সোফাতেই শুয়ে পড়ে। আর ওখানেই টেবিলের নিচে কি জাং কিউ এবং ওদের বাবা কিট্যাক লুকিয়েছিল। তারপর ডংইক ও ইয়নগিও সোফাতেই ঘুমিয়ে পড়ে এবং সেই সুযোগে কি জাং কিউ আর কিট্যাক সেখান থেকে বেরিয়ে আসে। তারপর তারা বাইরে বেরোতে সক্ষম হয়। বাইরে আসার পর তারা দেখে যে ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেছে। এরপর ওরা বৃষ্টিতে ভিজে দৌড়াতে দৌড়াতে বাড়ির কাছাকাছি চলে আসে, কিন্তু বাড়ি ফিরে দেখে যে প্রচন্ড বৃষ্টির কারণে ওদের পুরো বাড়িতে জল ভর্তি হয়ে গেছে। এরপর আমরা দেখি বৃষ্টির কারণে যাদের যাদের এইরকম জল জমে অবস্থা খারাপ হয়ে গেছে তাদের জন্য আলাদা একটা শোবার ব্যবস্থা করা হয়েছে। ফলে কিউ, কিজাং আর কিট্যাক রাতটা সেখানে গিয়ে শোয়। পরদিন সকালে ইয়নগিও কিজাংকে ফোন করে বলে যে আমার ছেলে দাসাং এর জন্মদিন, আর আপনি যেহেতু ওর টিচার তাই আপনি এলে ওর ভালোই লাগবে। আর তারপর ইয়নগিও ওর মেয়ের টিচার মানে কিউকেও নেমন্তন্ন করে। এরপর জন্মদিনের পার্টি শুরু হয়। সবাই সেখানে উপস্থিত, তবে কিউ আর দাহাই আলাদা আছে। ওরা এখন দুজন দুজনকেই ভালোবাসে, কিন্তু কিউ জানে যে এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, কারণ কিউদের সত্যি এরা জানতে পারলেই ওদের খেল খতম। তারপর দেখা যায় কিউ মুভির শুরুতেই ওর বন্ধুর দেওয়া সেই পাথরটা নিয়ে আবার নিচের বেসমেন্টে যায়, যেখানে তারা আগে সেই পরিচারিকা মুনগং ও তার স্বামীকে বন্ধ করে রেখেছিল। কিন্তু ওখানে যাবার পর সে দেখে যে মুনগং আগের দিন রাত্রেই মারা গেছে, কারণ আগের রাতে যখন ওরা এদের বেঁধে নিচে নামাচ্ছিল তখন মুনগং আবার উপরে আসার চেষ্টা করে, কিন্তু চুংসুক ওকে লাথি মেরে ওকে আবার নিচে ফেলে দিয়েছিল, যে কারণে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মুনগং ভীষণ চোট পেয়ে মারা গিয়েছিল। আর কিউ এই পাথরটা নিয়ে নিচে এসেছিল ওদেরকে হত্যা করার জন্যেই, কারণ কিউদের সত্যি একমাত্র এরাই জানে। ফলে এরা যদি মারা যায় তাহলে আর কিউদের ধরা পড়ার কোনো কথাই নেই। কিন্তু কিউর হাত থেকে পাথরটা নিচে পড়ে যায়, আর যেই সে ওই পাথরটা নিতে যায় অমনি মুনগং এর স্বামী কিউর গলায় ফাঁস লাগিয়ে ওকে ফেলে দেয়, আর তারপর সেই পাথর দিয়েই কিউকে মারতে যায়। কিন্তু কিউ কোনো রকম ভাবে পালিয়ে উপরে উঠে আসে, কিন্তু আবার সে পড়ে যায় এবং এবার মুনগং এর স্বামী কিউর মাথায় সেই পাথরটা মারতে মারতে ওকে আধমরা করে দেয়। তারপর সে একটা চাকু নিয়ে নিচে যেখানে পার্টি হচ্ছিল সেখানে চলে আসে এবং সে কিজাংকে দেখতে পেয়ে ওকে চিনতে পারে, আর সাথে সাথে চাকু নিয়ে ওর বুকে বসিয়ে দেয়। ফলে কিজাং আহত হয়ে পড়ে। এটা দেখেই দাসাং বেহুশ হয়ে যায়, আর সাথে সাথে কিজাং এর মা চুংসুক ছুটে আসে, আর ওর সাথে মুনগং এর স্বামীর ধস্তাধস্তি শুরু হয়ে যায়, আর চুংসুক মুনগং এর স্বামীকে মেরে দেয়। এবং তখনই দাসাং বেহুশ বলে ডংইক পার্ক কিট্যাককে বলে গাড়ি বের করতে তারা দাসাংকে নিয়ে হসপিটালে যাবে বলে। কিন্তু একদিকে কিট্যাকের মেয়ে প্রায় আধমরা হয়ে পড়ে আছে, তাই সে ডংইকের কথায় কান দেয় না। তখন ডংইক পার্ক নিজেই গাড়ির চাবি নেবে বলে সেই দিকে এগিয়ে যায়, কিন্তু সে মুনগং এর স্বামীর কাছে যাওয়ার পর
সেই বিচ্ছিরি গন্ধটা পায়, যে গন্ধটা এর আগে সে কিট্যাকের গায়েও পেয়েছে। আর এটা দেখে কিট্যাক ভীষণ রেগে যায়, কারণ এইরকম একটা খুনোখুনি মৃত্যু পরিস্থিতি, তা সত্ত্বেও ডংইক পার্কের কাছে গায়ের গন্ধটাই বড় হয়ে উঠেছে। মানে এটাই বোঝাতে চাইছে যে পরিস্থিতি যেমনই হোক, বড় লোকেরা গরিবদের কতটা তুচ্ছ ভাবে। তো একদিকে মেয়ের মৃত্যু, তারপর ডংইক পার্কের এরকম একটা আচরণ, এইসব দেখে কিট্যাক ভীষণ রাগে ডংইক পার্কের কাছে যায়, সেই চাকুটা নিয়ে ডংইক পার্কের বুকে বসিয়ে দেয় এবং সে মারা যায়। আর তারপর সেখান থেকে কিট্যাক পালিয়ে যায়। এরপর কিছুটা সময় কেটে যায়, কিজাং মারা গেছে কিন্তু কিউ বেঁচে গেছে। আমরা দেখি কিউ আর তার মা চুংসুকের উপর কোর্টে মোকদ্দমা চলে, কিন্তু ওদের দোষ সেভাবে তেমন কোনো না থাকায় কোর্ট ওদেরকে ছেড়ে দেয়। তারপর পার্ক ফ্যামিলির বাকি মেম্বাররা ওই বাড়িটা বেচে দেয় এবং অন্য কেউ ওই বাড়িটা কিনে নেয়। আর আমরা জানতে পারি যে কিট্যাক পালিয়ে গিয়ে গোপনে ওই বেসমেন্টেই গিয়ে লুকিয়ে আছে, কারণ সে বাইরে এলে পুলিশ ওকে খুনের দায়ে জেলে পুরবে। এবং ওখানেই কিট্যাক লাইট অন অফ করে কোডের মাধ্যমে ওর ছেলে কিউকে মেসেজে জানায় যে সে এখনো বেঁচে আছে এবং এখানে লুকিয়ে আছে। তারপর আমরা কিউকে বলতে শুনি যে সে একদিন অনেক অনেক টাকা কামাবে এবং সে নিজেই এই বাড়িটা কিনে নেবে। তারপর ওর বাবাকে আর সেই বেসমেন্টে লুকিয়ে থাকতে হবে না। এরপর আমরা দেখি অনেকটা বছর কেটে গেছে, কিউ সত্যি ওই বাড়িটা কিনে নিয়েছে এবং কিট্যাক অবশেষে নির্ভয়ে বাইরে চলে আসে। কিন্তু বোঝা যায় এটা শুধুমাত্র তার কল্পনা, বাস্তবে তা হয়নি। আর এখানেই শেষ হয়ে যায় এই অসাধারণ মুভিটা। তো আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই। আমরা খুব তাড়াতাড়ি নতুন কোনো মুভি এক্সপ্লেন নিয়ে হাজির হচ্ছি। চ্যানেলে নতুন হলে অথবা নতুন নতুন মুভি এক্সপ্লেনের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।